পরের মাসে নির্বাচন রয়েছে এবং এই বিধানসভা নির্বাচনে সবথেকে হাই ভোল্টেজ আসন হলো ভবানীপুর। কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। আর এবার এই ভবানীপুর বিধানসভা এলাকার আলিপুরে উত্তেজনার ঘটনা। বিজেপির অস্থায়ী ক্যাম্পের জন্য বাস নিয়ে যেতে বাধা ভবানীপুর বিধানসভা এলাকার আলিপুরে। বাস নিয়ে যাওয়ার পথে ম্যাটাডোর আটকায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বচসা ভবানীপুরের বিজেপি প্রার্থী এবং পুলিশ কমিশনারকে ফোন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপির সঙ্গে দুবার ফোনে কথা বলার পর ম্যাটাডোর ছাড়ে পুলিশ। ইলিগাল ডিটেইন করতে পারেন, হ্যাঁ যাবে, আপনি গাড়ি ছেড়ে দেবেন। আরজিকর আছে আরজিকরে, লিফটে আটকে ভয়ঙ্কর মৃত্যু। যদিও তারপরেও আরজিকর হাসপাতালের একই ছবি দেখা গেল। গতকাল ফের জোড়া লিফট বিভ্রাট, আটকে গেল দুটি লিফট। লিফটে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেও ফিরল না হুঁশ। ফের প্রশ্নে আরজিকর মেডিকেলের পরিকাঠামো এবং নিরাপত্তা। মধ্যরাতে একাডেমিক বিভাগে থেমে যায় লিফট, আটকে পড়েন লিফটম্যান। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে উদ্ধার করা হয় লিফটম্যানকে। সকালে আটকে যায় ক্যাজুয়ালিটি বিভাগের একটি লিফট। ভিতরে আটকে পড়েন একাধিক রোগীর পরিবারের 7 জন। গ্রাউন্ড ফ্লোরে থেমে যায় লিফট, খুলছিল না দরজা। টেকনিশিয়ান ডেকে বিকল লিফট থেকে 7 জনকে উদ্ধার করা হয়। গত 20 তারিখ নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, একেবারে মর্মান্তিক ঘটনা। অরূপ বন্দ্যোপাধ্যায়, যিনি একেবারে লিফটে আটকে ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল, যার যদিও তারপরেও আরজিকরের যে ছবিটা সেটা কিন্তু একই রয়ে গিয়েছে। কালকে বরঞ্চ আমরা যে ছবিটা দেখেছি, ফের জোড়া লিফট বিভ্রাট হয়েছিল এবং সেখানেও আটকে গিয়েছিলেন মানুষজন। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা পাটুলির ছবি। পরের মাসে বিধানসভা নির্বাচন রয়েছে আর তার আগেই পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় শুট আউটের ঘটনা ঘটেছে। গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে এবং যেমনটা জানতে পারা যাচ্ছে, গুলিতে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী রাহুল দের। পাটুলির এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর রয়েছে এবং স্থানীয় সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে, এই গুলির শব্দ শুনেই ছুটে যান স্থানীয়রা এবং এই বহুতলে জিৎ মুখোপাধ্যায় নামে এক পরিচিতর ফ্ল্যাটে গেছিলেন এই রাহুল। ফ্ল্যাটের ছাদে খাওয়া দাওয়া চলার সময় গুলি চলার খবর। বহিরাগত কয়েকজন যুবক এসে রাহুলের খোঁজ করে এবং তারপর গুলি চালায়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। জিৎ মুখোপাধ্যায় গতকাল ফোন করে নিজের ফ্ল্যাটে রাহুলকে ডেকেছিলেন, এমনটাই দাবি করা হচ্ছে মৃতের পরিবারের তরফ থেকে। রাতের শহরে ফের শুট আউটের ঘটনা। পাটুলি থানা এলাকার বাঘাযতীন ই ব্লকে বুধবার মধ্যরাতে গুলিবিদ্ধ এক ব্যক্তি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার সহকর্মী প্রতীক রায় দেখাচ্ছে এই যে 4 তলা বিল্ডিংটা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে পাটুলি থানা এলাকার বাঘাযতীনের এই বাড়ির 4 তলায় রাত 12:30 নাগাদ গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা বলছেন 2 থেকে 3 রাউন্ড গুলির আওয়াজ তারা শোনেন এবং শুনে তারা বাইরে আসেন এবং তারপর দেখতে পান যে এই বাড়িরই বাসিন্দা, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে তার নাম হচ্ছে গুড্ডু, সেই ব্যক্তি কিন্তু এই ছাদে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং খবর পেয়ে পাটুলি থানার পুলিশ আসে এবং এসে তাকে গুরুতর আহত অবস্থায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে বাড়ি, সেই বাড়ি 4 তলা বাড়ি। এই বাড়িরই একটি ফ্ল্যাটে কিন্তু ওই যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তিনি থাকতেন। তিনি কোনো কারণে রাতে 12:30 নাগাদ এই বাড়ির ছাদে গেছিলেন এবং সেখানেই তিনি গুলিবিদ্ধ হন। ঘটনার পর কলকাতা পুলিশের যেরকম পদস্থ আধিকারিকরা রয়েছেন তারা এসছেন, পাটুলি থানার পুলিশ রয়েছেন, পাশাপাশি গোয়েন্দা বিভাগের এবং ফরেনসিক ডিপার্টমেন্টের যারা কর্মী তারাও কিন্তু এসে গেছেন। দুটো সম্ভাবনার কথা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এক হচ্ছে এতটাই যিনি গুলি করেছেন তিনি কিন্তু যে ভদ্রলোক গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গে ওই বাড়ির ছাদেই ছিলেন। আর পাশাপাশি আমরা এখন যে নির্মীয়মান 4 তলা বিল্ডিংটায় রয়েছি, এই বিল্ডিংয়ের ছাদ থেকেও কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটতে পারে। অর্থাৎ পাশাপাশি কিন্তু একদম কাছাকাছি ঢিলছোড়া দূরত্বে দুটো বিল্ডিং রয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তি এবং আততায়ী তারা কিন্তু একসাথেই ওই ছাদে ছিলেন এবং সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটিয়েছেন। আরেকটা হতে পারে পার্শ্ববর্তী কোনো ছাদ এবং পুলিশের ধারণা যে এই ছাদটা
চেষ্টা হতে পারে, কারণ এটা কিন্তু পরিত্যক্ত একটা বাড়ি, নির্মীয়মান বাড়ি, সেখান থেকেও কিন্তু গুলি চালানোর ঘটনা হতে পারে। 30 থেকে 32 দিন পর কিন্তু এখানে ভোট রয়েছে, এর সঙ্গে রাজনীতির কিছু সম্পর্ক আছে কিনা অথবা ব্যক্তিগত কোনো আক্রোশ বা ব্যবসায়িক কোনো কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে কিনা সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়। এই জিৎ মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু মৃতের পরিবারের তরফ থেকে যেমনটা দাবি করা হয় যে এই জিৎ মুখোপাধ্যায় এবং রাহুল দে তাদের মধ্যে বহুদিন কোনো যোগাযোগ ছিল না, যদিও গতকাল ফোন করে নিজের ফ্ল্যাটে রাহুল দেকে ডেকে পাঠায় জিৎ মুখোপাধ্যায়। ঠিক কী দাবি করা হচ্ছে মৃতের পরিবারের তরফে দেখুন। পরিচিত, কিন্তু অনেক দিনের কথা হয় না, অনেক দিন কথা বলে না। হঠাৎই আজকে কেন ডেকে নিয়েছে সেটা আমি জানি না, বহু বছর ওদের সঙ্গে কথা হয় না। হঠাৎই আজকে আমি শুনে এটাই অবাক হচ্ছি যে হঠাৎ কেন আজকে ওই বাড়ির ছাদে আমার দাদা বলছে যে এরকম অন্ধকারে কিছু ছেলে হঠাৎই উঠে আসে, এসে নাকি বলে যে এখানে কে আছে, এরকম কিছু একটা নাম ধরে জিজ্ঞেস করে, বাকি তারপরে নাকি এরকম ফায়ারিং হয়েছে। নিজের বাড়ির ছাদে ডেকে এনে ফায়ারিং, মানে তো এটা চক্রান্তই লাগবে। ঝামেলা ছিল না, কথা বলতো না অনেক বছর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।